আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সৌদি আরবে ভরপুট একেবারে ওই পাতি বাংলায় কথাটা বললাম না, মানে মার খাচ্ছে বাংলাদেশিরা। আর তার দোষ সেখানে থাকা বাংলাদেশিদের নয়, বাংলাদেশে থাকা বাঙালিদের। কেন সেই নিয়ে তো আলোচনা আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আরও যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারত কিন্তু আরও একটি S-400-এর যে ব্যাটারি সেটা নিয়ে এসছে আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে। কেন আছে তো রহস্য নিশ্চয়ই। ভারত কি বাংলাদেশকে এবার ভাগ করে দিতে চায়? তাহলেই কি সব সমস্যার সমাধান হবে? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভারত এবং বাংলাদেশের রিলেশন নিয়ে আজকে রাতের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেন কেন বাংলাদেশের কিছু মানুষের জন্য মার খাচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ সৌদি আরবে? ওই যে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভারত যা যা করছে, এই যে ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে আরো যা যা পদক্ষেপ নিচ্ছে, সেগুলো ভেবে করা কাজ, না ভেবে করা নয়। তার জন্যই এত সময় লাগছে, এত দিন লাগছে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে, কূটনৈতিক দিক থেকে কি কি সমস্যা আসতে পারে, রিলেশনে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হবে, অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে কিরকম চাপ আসবে, সমস্ত কিছু ভেবে কাজ করছে। তাই পিছিয়ে পড়ছে না। কিন্তু না ভেবে কাজ করা বাংলাদেশের অবস্থা খুব শোচনীয়। কেন? তার আরো একটি উজ্জ্বল নিদর্শন হলো সৌদি আরবের ঘটনা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, জাস্ট আপনাদের জানিয়ে রাখি, ভারতের পতাকা পাড়িয়েছিল, ইসরায়েলের পতাকা পাড়িয়েছিল। ভারত কিন্তু অফিসিয়ালি সেরকম কিচ্ছু স্টেপ নেয়নি। আমরা যারা ইউটিউব করি, আমরা যারা প্রতিবাদের মুখ, তারা অনেক কথা বলেছি, কিন্তু অফিসিয়ালি ভারতের কোনো মন্ত্রী পর্যায়ে, বিদেশ সচিব পর্যায়ে কেউ এই বিষয়টাকে নিয়ে কিন্তু উত্থাপন করেনি একেবারে গণমাধ্যমে। তবে সৌদি আরবে যে ঘটনা ঘটলো সেটা বাংলাদেশে থাকা কিছু মানুষের জন্যই। কেন? তার কারণ এই ছবিটা দেখুন। এই যে সৌদি আরবের যিনি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান, ওনাকে এরকম বিকৃতভাবে বুকের সামনে জুতো শাড়ি পরিয়ে প্রেজেন্ট করেছে বাংলাদেশের কিছু মানুষ। আর মোহাম্মদ বিন সালমানের যথেষ্ট পাওয়ার রয়েছে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে। এবং এটাও বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের কাছাকাছি বা ইসরায়েলের প্যারালাল যদি কেউ চালাতে সক্ষম হন, এই সেই ব্যক্তি। আসলে মোহাম্মদ বিন সালমান খুব আধুনিক মনের মানুষ। হতে পারেন তিনি মুসলিম, হতে পারেন, কেন মুসলিমরা কি আধুনিক নয়? মুসলিমরা প্রচন্ড আধুনিক। কিন্তু কিছু গোঁড়া মুসলিম আছে যারা আর কি ওই লোকের থেকে দেখে দেখে মুসলিম হয়েছে, শুনে শুনে মুসলিম হয়েছে, তাদের কাছে বিষয়টা অন্যরকম। কিন্তু আসল যারা সঠিক মুসলিম, আসলে সৌদি আরব বা আরব দেশ থেকেই তো ইসলাম ধর্ম এসছে। তাই তারা ইসলাম ধর্মকে যতটা অ্যাডভান্স হিসাবে গ্রহণ করেছে ততটা করে না পাকিস্তান আর বাংলাদেশ। এবং আমাদের ভারতেরও কিছু আছে, তবে ভারতের মুসলিমরা এই বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিমদের থেকে কয়েক হাজার গুণ এগিয়ে। তার কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা, প্রপার শিক্ষা পায় হচ্ছে আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা, ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাই তারা সাধারণত খুব একটা ভুল হয় না। তবে হ্যাঁ, বেনজল সব জায়গাতেই থাকে। সেটা সনাতনী বা হিন্দু ধর্মের মধ্যেও আছে প্রচুর বেনজল, তারা নিজেদের ধর্মেই উল্টোপাল্টা করে থাকে। সেরকম আমাদের দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেও আছে। তবে পার্সেন্টেজ হিসাবে আমাদের দেশে প্রচন্ড কম, প্রচন্ড সামান্য কিছু। যেরকম হিন্দু ধর্মের মধ্যে কিছু আছে খারাপ, সেরকম আমাদের ভারতে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেও কিছু খারাপ আছে। কিন্তু এই যে পাকিস্তান এবং বাংলাদেশ, তারা যেন ইসলামের ঠেকা নিয়ে রেখেছে। মোহাম্মদ বিন সালমান আধুনিক মানুষ, তিনি অনেক কিছুই করেছেন। ইভেন আমরা দেখতে পেয়েছি যে ইউএইতে আমাদের হিন্দুদের মন্দির হয়েছে, সৌদি আরবে অনেক কিছু ছাড় হয়েছে, মহিলারা গাড়ি চালানোর ছাড়পত্র পেয়েছে, হিজাব নিয়ে অনেক রকম অনেক ছাড় কিন্তু সৌদি আরব দিয়েছে। সেখানে
তাদের দেশের ব্যাপার, সেখান থেকে ইসলাম উঠে এসছে। আর সেই দেশের মানুষরা যেগুলোকে ছাড় দিচ্ছে, সেই জিনিসগুলোকে সহ্য করতে পারছে না বাংলাদেশ এবং পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আরে তোরা কে রে? তোরা ইসলামে ঠেকা নিয়ে বসে আছিস নাকি? সেই ছাড়পত্র এবং বেশ কিছু যে সম্পর্ক বিভিন্ন দেশের সাথে, যেমন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বেশ ভালো, সৌদি আরবের, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, এই সমস্ত বেশ কিছু কারণে বাংলাদেশের কিছু মানুষ এই মোহাম্মদ বিন সালমানকে নিয়ে যে কটূক্তিকর একটি ছবি, কটূক্তিকর তো বলা যাবে না, কটূক্তি মানে তো উক্তি, উক্তি, হ্যাঁ উক্তি তো ছিলই, তার মধ্যে যেই খুব একটি খারাপ ছবি প্রদর্শন করেছে সমাজ মাধ্যমে, সেটা কিন্তু সৌদি আরব ভালো মতো নেয়নি, কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি। তবে এবার বাংলাদেশিদের পিছনে লেগে গেছে সৌদি আরবের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। আজকেরই ঘটনা হচ্ছে যে এই যারা ডেলিভারি বয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা কাজ করে বাংলাদেশের, সেখানে ভারতেরও আছে, পাকিস্তানেরও আছে। আপাতত পাকিস্তানকে সরিয়ে রেখে কয়েকটা গ্রুপকে ধরেছে, সেখান থেকে যারা যারা ভারতের তাদেরকে বলেছে যাও চলে যাও, কাজে চলে যাও, তোমাদের কোনো সমস্যা নেই। অন্যদিকে যারা বাংলাদেশি, তাদের বিরুদ্ধে যেরকম চপেটাঘাত হচ্ছে, এই দোষটা তাদের নয়। তারা ওখানে সারাদিন মাথার ঘাম পায়ে ঝরিয়ে এবং ওই রকম সূর্যের আলোয়, মারাত্মক গরম, সেই গরমের মধ্যে নিজেদের পরিশ্রম করে যেই অর্থ উপার্জন করে পাঠায় এই বাংলাদেশে, সেখান থেকে ডলার পায়, কিন্তু তাদের পরিবারেরও সর্বনাশ করলো এই ছোট লোকগুলো, এবং সেই মানুষগুলোরও আজকে সেই মানুষগুলোর যা পরিণতি হচ্ছে সৌদি আরবে ভেবে পাবে না এই সমস্ত ছোট লোকগুলোর জন্য। এই ছোট লোক সব জায়গায় আছে, কিন্তু এখন যেন ছোট লোকে ভর্তি হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশে কি ভালো মানুষ নেই? প্রচুর আছে। আসলে এখন বাংলাদেশের যা অবস্থা, সেটা কিন্তু ভালো মানুষদের সময় নয় বা ভালো মানুষদের জায়গা নয়। এই মুহূর্তে ভালো মানুষরা একেবারে ঘরে ঢুকে রয়েছে, তাদেরকে তো যে কোনো সময় অ্যারেস্ট করা হতে পারে। কেন? তার কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষ তুমি কি করছো বাংলাদেশে? ভালো মানুষের কোনো স্থান নেই, তাই কষ্ট হয়। সাধারণ গরিব মানুষের কথা তো বললামই না, দিনের পর দিন বলে আসছি। এবার আসি বাংলাদেশের যে উক্তি ছিল, মনেই আছে যে চীনকে গিয়ে ওই যে আবার ভাবিয়া করিও কাজ, যেই ভুলটা বাংলাদেশ করলো, বাংলাদেশের কিছু মানুষ করলো, মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ছবি প্রকাশ করে, ছবি নিয়ে পোস্টার বানিয়ে সেগুলোকে প্রকাশ্যে এনে, সেই রকমই আর একটা ভুল তো করে এসছে মোহাম্মদ ইউনূস। কি দরকার ছিল চীনে গিয়ে অন্য একটি দেশের তার রাজ্যগুলোকে নিয়ে কথা বলার? আবারও বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এখন করে, এখন ভাবতে হচ্ছে। তার এগেনস্টে পরপর পরপর সমস্ত কিছু ঘটনা ঘটছে। রাশিয়ার থেকে জাহাজ চলে এসছে, এবং ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের জেনারেল, মানে তিনি পর্যন্ত আফসোস করছেন যে এ কে এসছে বাংলাদেশে, কার হাতে ক্ষমতা তুলে দিয়েছে বাংলাদেশের এই ছাত্র জনতা। আর ছাত্রগুলোর অবস্থাও তো হয়ে গেছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে তাদের এখন 2-3 দিনের মধ্যে সব থেকে বড় শত্রু হয়ে যাবে মোহাম্মদ ইউনূস। হয়ে গেছে, আরো হয়ে যাবে। সব দিক থেকে ঝাড় খেতে 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 কয়েকদিনের মধ্যে সরে যাওয়ার আগে জীবনহানি না ঘটে যায়। আর ফ্রান্সে আপনাদের জানি রাখি যে ফ্রান্স এবং ইউরোপ থেকে এবার বাংলাদেশিদের বিতাড়িত করা হবে, কারণ ওখানে প্রকাশ হয়ে গেছে বাংলাদেশে একদম স্টেবল আছে, কোনো রাজনৈতিক সমস্যা নেই। তাই এই যে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে এরা যে কোনো সময় ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে যেতে পারে। আর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়ে ঠাঁই পেতে পারে, ওনার একটি ফ্ল্যাট রয়েছে ওখানে কেনা। সেখানকার যদি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করে দেয়, তাহলে তো চরম বাস। দেখা যাক কি হয়। আর এই যে বলে এসেছিল চায়নায়, সেখানে ভারত তো একটার পর একটা এবার খেলবে, কিছু করার নেই। তোমরাই শুধু খেলবে, তোমরাই শুধু বলবে, আমাদের পতাকা মারাবে, জাতীয় সঙ্গীতকে বিকৃত করবে, ভারত নিয়ে উল্টো পাল্টা বলবে, চিরজীবন বলে যাবে, আর ভারত কিছু করবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। যে কোনো অ্যাকশনের একটা রিয়াকশন থাকবেই, সেটা লেটে হলেও। তো লেটে ভারত শুরু করেছে। S-400 আবারও একটা ডিপ্লয় করেছে হচ্ছে গিয়ে আমাদের চিকেন নেক, যেটা আপনারা বলেন চিকেন নেক, আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে। আয় এবার আয়, তোদের ড্রোন পাঠা। এইবার যদি
যে বাইরাক্তার ড্রোন চিকেন নেকের আশেপাশে দেখা যায় ও বাংলাদেশের গণ্ডির মধ্যে থাকলেও মেরে ভেঙে ফেলে দেবে। তারপরে বুঝে নেওয়া যাবে যে তুমি এসছিলে আমার রাডারের মধ্যে, ভাই আমার অটোমেটিক সিস্টেম S-400 তোমাকে করেছে, ট্র্যাক করে তোমাকে নামিয়ে দিয়েছে। তুমি এসছো কেন আমার এখানে ছবি তুলতে? আমি তোমার ছবি তুলতে গেছি? ব্যাস, এই হচ্ছে গিয়ে আর একটা সিকিউরিটি সিস্টেম লাগিয়ে দিয়েছে। এবং চিরজীবন বা চিরদিন সমান কাহারও নাহি যায়, তার আর একটা বড় উদাহরণ ওই চিকেন নেক। এই চিকেন নেক করাটাই বাংলাদেশের সব থেকে বড় একটা কারণ হয়ে উঠবে ক্ষতির। কারণ এই চিকেন নেক ভারতের এই চিকেন নেক যদি কেটে দেওয়া হয়, তাহলে এগুলো কোথা থেকে শিখেছে? চীন, পাকিস্তান, এদের থেকে শিখেছে। এদের থেকে শিখে তাদের বুলি বলতে বলতে তারা নিজেদের পিছনে নিজেরা বাস নিয়ে এসছে। তারা এটা বুঝতে পারছে না যে তাদের পুরো যে কান্ট্রিটা সেটা পুরো ভারতের ল্যান্ডলক, আর সামনে যে বঙ্গোপসাগর একেবারে দক্ষিণে রয়েছে, সেই বঙ্গোপসাগরেও কিন্তু ভারতের দাপট। আর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের অরিজিনাল গার্ডিয়ান হচ্ছে গিয়ে ইন্ডিয়া। আরব সাগরেও তাই। তাও আমাদের মিডিল পেরিয়ে গিয়ে পাকিস্তানের দিকেও তাদের ক্ষমতা রয়েছে। পাকিস্তানের, সৌদি আরব এবং ওমান, ইয়েমেনের ক্ষমতা রয়েছে তাদের দিকে। কিন্তু সব থেকে বেশি আরব সাগরের সঙ্গে যে ভূখণ্ড লাগোয়া দেশ তার নাম ভারত। আর বঙ্গোপসাগরের সঙ্গেও তাই। তাই আসল গার্ডিয়ান অব দ্য সি ইজ ইন্ডিয়া, নট বাংলাদেশ। নিজেদের অকাতটা একটু দেখা উচিত। এটা ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। কথা বলার আগে নিজের ম্যাপটাকে ভালো করে দেখে তারপরে, আর যদি ম্যাপ দেখার সময় না থাকে, পটিতে বসে মোবাইলে গুগল সার্চ করে ম্যাপটাকে একটু দেখে নেওয়াটা বাধ্যতামূলক। চারিদিক থেকে ভারতের সঙ্গে লক, এবং বাকি একটুখানি যে মায়ানমারের সঙ্গে ছিল সেখানেও আরাকান আর্মি বাস দিয়ে চলে এসছে। আর আরাকানদের সঙ্গে এখন খুব ওতপ্রোতভাবে জড়িত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আরাকান আর্মিও 3খানা শর্ত দিয়েছে, এই নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে। আর এইখানে যা কিছু হবে, আরাকান আর্মি কিন্তু ভারতের কথা ছাড়া বাংলাদেশের সঙ্গে অত পিড়ি দেখাবে না। যা শর্ত দেবে বা যাই হবে ভারতের নির্দেশেই হবে, এটা জেনে রাখা উচিত। আর যখন তখন যদি এই চিকেন লেগ কেটে দেয়, তাহলে এই বিরাট বড় একটা ভূখণ্ড বাংলাদেশের হাত থেকে যখন তখন চলে যাবে, যার মধ্যে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ এবং লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি সমস্ত যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। অতএব 7 সিস্টার নিয়ে কথা বলার আগে ভাবা উচিত ছিল যে যাদের বাড়ি কাচের তৈরি তাদের অন্যের বাড়িতে ঢিল মারা উচিত নয়। আর এই চিকেন নেক এখান থেকে জয়পুর হাট থেকে শুরু করে পাড়গঞ্জ, গাইবান্ধা সমেত জামালপুর, চর রাজীবপুরের দিক থেকে এই মুন্ডুটা যদি উড়ে যায়, তাহলে কিন্তু আর চিকেন নেক থাকবে না, হয়ে যাবে জলহস্তির পেট। সাবধান, ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এবং শেখ হাসিনা সুস্থ আছেন, যেই ভুলভাল তথ্য শেখ হাসিনা সম্পর্কে ছড়ানো হচ্ছে, এই নিয়ে একেবারেই ভাববেন না। ভারত যথেষ্ট শেখ হাসিনার পাশে রয়েছে এবং থাকবে। শেখ হাসিনা যেরকম আপনাদের সম্পদ, আমরাও তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই ভারতের তিনি বহাল তবিয়তে আছেন, কোনো টেনশন নেই। বাকি লড়ে যান, বুঝে নেওয়া যাবে। ধন্যবাদ আজকের এই রাতের আড্ডায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।